মানব চরিত্রে যেসব বাজে অভ্যাস আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ মারাত্মক ক্ষতিকর। ব্যক্তিগত জীবন, পারিবারিক ও সামাজিক জীবনে পারস্পরিক হিংসা বিদ্বেষ, ঈর্ষা কাতরতা, দ্বন্দ্ব, কলহ, বিবাদ মানুষের শান্তিপূর্ণ জীবনকে করে তোলে দুর্বিষহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো, কেননা হিংসা মানুষের আমলকে এমনভাবে ধ্বংস করে যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। অন্যের সুখ শান্তি ও সম্পদ বিনষ্ট করে নিজে এর মালিক হওয়ার কামনা বাসনাকে আরবিতে হাসাদ বলে এবং বাংলাতে যার অর্থ হলো হিংসা। ইসলাম সব সময় অন্যের প্রতি হিংসা ও প্রতিহিংসা পরায়ণ হওয়া সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ করেছে। মানুষের মধ্যে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছে সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে? হিংসা কোনো অসুখের চেয়ে কম নয়। মানুষের হীন মন মানসিকতা, ঈর্ষাপরায়ণতা, সম্পদের মোহ, পদমর্যাদা, লোভ লালসা থেকে হিংসা বিদ্বেষের উৎপত্তি ও বিকাশ। হিংসা মুমিনের নেক আমল ধ্বংস তো করেই, সাথে তার নেক আমলের প্রতি আগ্রহী মনকে নীরবে ধ্বংস করে দেয়। ইসলাম সব সময় আমাদের হিংসা বিদ্বেষ, লোভ লালসা, অশান্তি, হানাহানি ইত্যাদি পরিহার করে ইসলামিক জীবন ব্যবস্থায় জীবন পরিচালনা করতে বলে। হিংসা ও ঈর্ষা মানুষকে কতটা অধঃপতনে নিয়ে যায় তার কোনো সীমা পরিসীমা নেই। হিংসা ও ঈর্ষা প্রায় একই রকম আবেগ, তবে হিংসাকে বলা হয় ঈর্ষার চরম বহিঃপ্রকাশ। ঈর্ষা কাতরতা হিংসার পর্যায়ে চলে গেলে মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না। হিংসুক ব্যক্তি অন্যের ভালো কিছু সহ্য করতে পারে না। কারো উন্নতি দেখলে তারা অন্তরে জ্বালা অনুভব করে। এসব ব্যক্তিদের থেকে দূরে থাকাই মঙ্গলজনক। হিংসুকের হিংসা থেকে দূরে থাকতে আমাদের আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত এবং প্রতিদিন সূরা নাস ও ফালাক তিলাওয়াত করা উচিত। সূরা ফালাকের ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর আমি হিংসুকের অনিষ্ট থেকে পানাহা চাই যখন সে হিংসা করে। শত্রুতা, পরশ্রী কাতরতা, দাম্ভিকতা, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা ইত্যাদি নানা কারণে এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি হিংসা প্রকাশ করে থাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো, কেননা এরূপ ধারণা জঘন্যতম মিথ্যা। আর কারো দোষ অনুসন্ধান করবে না, কারো গোপনীয় বিষয় অন্বেষণ করবে না, একে অন্যকে ধোঁকা দেবে না, পরস্পর হিংসা করবে না, পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং তোমরা সবাই এক আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।